আমি আবার শেয়ারিং দিচ্ছি তোমাদেরকে। ডাবল এন্ট্রি সিস্টেম নিয়ে আলাপ করছি না আমরা? জি স্যার। আচ্ছা, তো এখানে আমাদের তিনটি ট্রানজেকশন 1 2 3। নাম্বার 1 10,000 ডেবিট, নাম্বার 2 3,000 ক্রেডিট, নাম্বার 3 8,000 ডেবিট। তাহলে ডেবিট দিকে টোটাল আসলো 10,000 আর 8,000 কত 18, আর ক্রেডিট দিকে হলো 3। তো এখন দুইটা মাইনাস করলে ব্যালেন্স কত থাকে? 15 স্যার 15,000। বুঝছো তো? জি স্যার। এদিকে হলো 10 আর 8 18, আর ওই ক্রেডিটে হলো 3। তাহলে 18 থেকে 3 বাদ দিলাম, থাকলো কত 15,000 15। স্যার। 15 আমরা জি স্যার। ডেবিট দিকে লিখবো না ক্রেডিট দিকে লিখবো, এটি একটি কোশ্চেন। তো সেক্ষেত্রে আমরা বলেছি ডেবিট থেকে স্যার। যদি আমরা ডেবিট দিকে বড় হয় তাহলে ব্যালেন্সটা ডেবিট দিকেই লিখবো। এখানে বড় কোন দিক? ডেবিট দিক। ডেবিট দিক স্যার। এ কারণে আমরা ডেবিট দিকে 15,000 ব্যালেন্স লিখেছি। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। ওকে, এবং একইভাবে যদি ডেবিট সাইড লেস দেন ক্রেডিট অ্যামাউন্ট হয়, মানে ওর অপোজিট যদি হয়, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা ক্রেডিট দিকে ব্যালেন্স লিখবো। এখানে যেমনি এক্সাম্পলে আছে দেখো, ডেবিট দিকে 10,000 আর ক্রেডিট দিকে 8 আর 3 কত 11। 11,000। তাহলে 11 আর 10 মাইনাস করলে কত হয়? 1। 1,000। তাহলে যেদিকে বেশি ক্রেডিট দিকে 11, এইদিকে বেশি, তাহলে আমরা ব্যালেন্স 1000 লিখবো কোন দিকে? ক্রেডিট দিকে, বিকজ ইট ক্রেডিট ইজ দিকে। ক্রেডিট ব্যালেন্স। তাহলে ডেবিট ব্যালেন্স ক্রেডিট ব্যালেন্স, আশা করি সবাই বুঝছো। জি স্যার। ওকে, এবারে আমরা দেখব কিছু নিয়ম। দেখো, অ্যাসেটের ক্ষেত্রে ডেবিট শুড এক্সিড ক্রেডিটস। অ্যাসেটের ক্ষেত্রে নরমালি ডেবিট ব্যালেন্সই হয়, অর্থাৎ অ্যাসেট ডেবিট শুড এক্সিড ক্রেডিট মানে ডেবিট বেশি হবে। লায়াবিলিটির ক্ষেত্রে ক্রেডিট শুড এক্সিড ডেবিট মানে লায়াবিলিটির ক্ষেত্রে ক্রেডিট বেশি হবে। and normal balance is on the increase side. তেমনি অ্যাসেট লায়াবিলিটির ক্ষেত্রে, অ্যাসেটের ক্ষেত্রে নরমালি ডেবিট ব্যালেন্স হয়, লায়াবিলিটির ক্ষেত্রে ক্রেডিট ব্যালেন্স। ক্রেডিট ব্যালেন্স নরমালি এটাই হয়ে থাকে। এটা মনে রাখবে যে অ্যাসেটের ক্ষেত্রে ডেবিট দিকই বেশি হয় সব সময়, আর লায়াবিলিটির ক্ষেত্রে ক্রেডিট দিকই বেশি হয় সব সময়। ওনার্স ইনভেস্টমেন্ট, ওনার্স ইনভেস্টমেন্ট এন্ড রেভিনিউ ইনক্রিজ ওনার্স ইকুইটি, এবং এটা ক্রেডিট দিকেই থাকে। এন্ড ড্রয়িং, ওনার্স ড্রয়িং এন্ড এক্সপেন্স ডিক্রিজ ওনার্স ইকুইটি, এবং এটা ডেবিট দিকে বা ডেবিট ব্যালেন্স হয়। তোমরা ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আমরা দেখেছিলাম না, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স জি ইকুইটি। স্যার। ইকুইটি থেকে আমরা কি করেছিলাম, রেভিনিউ আর এক্সপেন্স দুইটা ছিল না সামনে? জি স্যার। রেভিনিউ কি করেছিলাম, প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, প্লাস। এভাবে লিখেছিলাম না আমরা? জি স্যার। আচ্ছা, তো এইটা লেখার কারণ কি সেটাও আমরা এখানে ক্লিয়ার হবে, আমরা দেখব। তো নরমাল ব্যালেন্স ডেবিট দিকে এবং ক্রেডিট দিকে, এটা কোন কোন ক্ষেত্রে হয় তোমরা একটু দেখে নাও। অ্যাসেটের ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে কি হবে? অ্যাসেটের ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে ডেবিট ব্যালেন্স, আর লায়াবিলিটির ক্ষেত্রে, ওনার্স ইকুইটির ক্ষেত্রে, রেভিনিউর ক্ষেত্রে এই তিনটা হবে নরমালি ক্রেডিট ব্যালেন্স। ওকে, এটা মনে রাখতে হবে। নরমাল ডেবিট ব্যালেন্স কখন? অ্যাসেটের ক্ষেত্রে এবং এক্সপেন্সের ক্ষেত্রে। আর নরমাল ক্রেডিট ব্যালেন্স কখন? লায়াবিলিটির ক্ষেত্রে, ওনার্স ইকুইটির ক্ষেত্রে, এন্ড রেভিনিউ। রেভিনিউর ক্ষেত্রে। আচ্ছা, এইখানে খেয়াল করো, আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে যেটি শিখেছিলাম, অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ইকুইটি, সাথে আমরা কি করেছিলাম, রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এটা লিখেছিলাম না আমরা? জি স্যার।
রেভিনিউ এবং এক্সপেন্স এটি মূলত ইনকাম স্টেটমেন্টের পার্ট। কারণ ইনকাম স্টেটমেন্টে কি থাকে, একদিকে রেভিনিউ থাকে আর একদিকে এক্সপেন্স থাকে, মানে কি কি Expense. আমরা এখান থেকে আমাদের রেভিনিউ হলো, ইনফ্লো হলো, আয় হলো, এবং এক্সপেন্স কি কি আমাদের ব্যয় হলো, এবং এই দুইটা মাইনাস করে যা থাকে, অর্থাৎ ইনকাম স্টেটমেন্টের যেটা নেট ইনকাম থাকে বা নেট লাভ থাকে, নেট প্রফিট যেটাই আমরা বলি, এই নেট ইনকাম এই দুইটা মাইনাস করে যা থাকে সেটা আমরা কোথায় দেই, মানে ইনকাম স্টেটমেন্টের যেটা ব্যালেন্স থাকে সেটা আমরা কোথায় পাঠাই? তোমাদের আগে আইডিয়া থাকার কথা, ইনকাম স্টেটমেন্টের নেট ইনকামটা আমরা কোথায় ট্রান্সফার করে দেই, ট্রিটমেন্টটা কোথায় দেই বলো তো? জি স্যার। কোথায় ট্রিটমেন্ট দেই নেট ইনকামের, যেটা নেট ইনকাম পাই আমরা ব্যালেন্স শিটের কোথায় দেই? শেষের দিকে স্যার। ব্যালেন্স শিটের কোন সাইডে, কোথায় গিয়ে অ্যাড করি? বাংলায় করেছো না এগুলি? জি স্যার। নেট প্রফিট আমরা ব্যালেন্স শিটে গিয়ে ক্যাপিটালের সাথে বা মূলধনের সাথে অ্যাড করি না? জি স্যার। জি স্যার। মনে আছে? তার মানে কি, তার মানে রেভিনিউ মাইনাস এক্সপেন্স এবং এই দুইটা মাইনাস করে যা থাকে নেট ইনকাম, সেটা ইকুইটির সাথে গিয়ে অ্যাড হয়। এই কারণেই আমরা ইকুয়েশনে বলেছি যে লায়াবিলিটি প্লাস ইকুইটি এবং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। এটার কারণ কি? কারণ হলো ইনকাম স্টেটমেন্টের ব্যালেন্সটি ব্যালেন্স শিটে গিয়ে আমরা এটা ট্রিটমেন্ট দেই। এটা কেন ট্রিটমেন্ট দেই? কারণ বিজনেস হলো, মনে করো তুমি বিজনেসের ওনার, বিজনেস তোমার বিজনেস, তুমি বিজনেস করে তোমার যে লাভ লোকসান হলো, যদি লাভ হয় তাহলে তোমার কি হবে, ক্যাপিটাল বাড়বে, আর যদি তোমার লস হয় ক্যাপিটাল কমবে। তার মানে লাভ লস কোত্থেকে বুঝবো? রেভিনিউ এন্ড এক্সপেন্স মাইনাস করে, এবং সেটা গিয়ে আমাদের ইকুইটির সাথে অ্যাড হবে। ইউ গট দি পয়েন্ট? জি স্যার। তাহলে এখানে আমরা অ্যারো দিয়ে আমরা দেখাচ্ছি, দেখো অ্যারো দিয়ে কি দেখাচ্ছি, অ্যাসেট বাড়লে মানে এই যে আপওয়ার্ড উপরের দিকে অ্যারো না, দেখছো? জি এই যে স্যার। অ্যাসেট বাড়লে কি হয়, ডেবিট হয়, যে পাশে ডেবিট লেখা। লায়াবিলিটি কমলে কি হয়, ডেবিট হয় স্যার। অ্যাসেট বাড়লে ডেবিট হয় স্যার। লায়াবিলিটি কমলে ডেবিট। ডেবিট, ইকুইটি কমলে ডেবিট। ডেবিট, রেভিনিউ কমলে ডেবিট স্যার। এক্সপেন্স বাড়লে ডেবিট স্যার। বুঝছো? জি স্যার। আচ্ছা, তারপরে দেখি আমরা ক্রেডিট কখন হয়। অ্যাসেট বাড়লে যদি ডেবিট হয় তাহলে উল্টোটা হবে, অ্যাসেট কমলে কি হবে, স্যার ক্রেডিট। আবার লায়াবিলিটি উপরের ক্ষেত্রে, উপরে যেটা আমরা দেখেছিলাম, লায়াবিলিটি যখন কমে তখন ডেবিট হয়, তাহলে লায়াবিলিটি বাড়লে কি হবে, ক্রেডিট হবে। ক্রেডিট। লায়াবিলিটি কমলে ডেবিট হয়, তাহলে বাড়লে ক্রেডিট হবে, ক্রেডিট। মানে ওর জি স্যার। উল্টাটা, মানে উপরের লাইনে যা যা আছে তার উল্টাটা। তাহলে ইকুইটি যখন বাড়বে তখন কি হবে, ডেবিট না বাড়বে ক্রেডিট? স্যার। ক্রেডিট স্যার। ক্রেডিট। ক্রেডিট। এই যে অ্যারো আপওয়ার্ড, উপরের দিকে অ্যারো গুলি হলো ইনক্রিজ মানে বাড়বে, আর নিচের দিকে হলো কমবে। তো এখন এক্সপেন্স যদি ডিক্রিজ করে মানে কমে, সেক্ষেত্রে কি হবে, স্যার কমলা স্যার ক্রেডিট। ক্রেডিট। তাহলে এখানে এক নজরে আমরা সবগুলি দেখতে পাচ্ছি, এটা আমাদের জানতে হবে, মনে রাখতে হবে এবং বুঝতে হবে। এগুলি হলো বেসিক, এগুলি যদি তুমি না বুঝো তাহলে কিন্তু ম্যাথ করতে বুঝতে সমস্যা হবে, এই জন্য এটা বোঝা জরুরি। এগুলি বেসিক নিয়ম। আচ্ছা, তাহলে এবার কিছু কোশ্চেন দেখি আমরা। ডেবিট হবে কখন? চারটা অপশন আছে, বলো কোনটা হবে।
ডেবিট হবে কখন? Sir, increase assets and decrease liabilities, sir. সবাই একমত? Yes, sir. জি স্যার। ওকে, গুড। 10-এ 10। আচ্ছা, তাহলে তোমরা বুঝছো। এই পরেরটা বলো তো। অ্যাকাউন্টস দ্যাট নরমালি হ্যাভ ডেবিট ব্যালেন্স। ডেবিট ব্যালেন্স হয় নরমালি কোন কোন অ্যাকাউন্টের? ডেবিট ব্যালেন্স এক্সপেন্স একটু আগে পড়ে আসছি আমরা। বলতে পারবে? Number D, assets, owner drawings and expenses. গুড। অ্যাসেটস ডেবিট ব্যালেন্স হয়, ওনার্স ড্রয়িং ডেবিট ব্যালেন্স হয়, এক্সপেন্স ডেবিট ব্যালেন্স হয়। এক্সপেন্স ডেবিট ব্যালেন্স হয় জি স্যার। লায়াবিলিটি কি হয় বলো তো? Credit balance, sir. ক্রেডিট ব্যালেন্স। গুড। তাহলে এটা বুঝছো তোমরা। তো আমরা যে অ্যাকাউন্টিং ইকুয়েশন করেছি এর আগে, সেটা এখানে শো করা আছে, দেখো। ওইটাকেই যদি এক্সপ্লেইন করা হয়, অ্যাসেট ডেবিট ক্রেডিট লেখা আছে না সবগুলি অ্যাকাউন্টের? Yes, sir. প্লাস মাইনাস দেয়া আছে, মানে বাড়লে কি হয় কমলে কি হয়। সবগুলি দেখো ডেবিট ক্রেডিট প্লাস মাইনাস। প্লাস মাইনাস বলতে ইনক্রিজ প্লাস আর ডিক্রিজ Minus. মাইনাস। Minus. বাড়লে ডেবিট হবে কোনটা এবং কমলে ক্রেডিট হবে কোনটা, সবগুলি ওভাবে লেখা আছে। যেমনি অ্যাসেটটা খেয়াল করো, অ্যাসেট কি লেখা আছে? ডেবিট ক্রেডিট দুই plus সাইড আর লেখা credit আছে এবং minus। প্লাস মাইনাস লেখা আছে। তার মানে কি? প্লাস প্লাস মানে ইনক্রিজ, বাড়লো। অ্যাসেট বাড়লে কি হবে? সাথে লেখা আছে ডেবিট। আবার অ্যাসেট কমলে কি হবে? ক্রেডিট। Credit. এরকম সবগুলি অ্যাকাউন্ট লেখা আছে, দেখো Credit. সবগুলি অ্যাকাউন্ট এরকম লেখা আছে। ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। বলো তো ওনার্স ড্রয়িং মাইনাস করলাম কেন? ওনার্স ক্যাপিটাল থেকে মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এটা এগুলি কেন করলাম? মূল ইকুয়েশন তো অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, তাই না? জি স্যার। তাহলে ওনার্স ইকুইটির মধ্যে আবার ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এগুলি কেন করলাম? রেভিনিউ আর এক্সপেন্স হচ্ছে স্যার ইনকাম স্টেটমেন্ট স্যার। জি, ওটা থেকে স্যার করা হয় স্যার, প্লাস করা হয় স্যার ওনার্স ড্রয়িং থেকে স্যার। রেভিনিউ এন্ড এক্সপেন্স একটু আগে আমরা দেখে আসলাম, ইট ইজ পার্ট অফ ইনকাম স্টেটমেন্ট। এবং এখানে রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করে যেটা থাকে সেটা আমাদের ওনার্স ক্যাপিটালের সাথে অ্যাড হয়, এই কারণে এটা করা হলো একটা। জি স্যার। আর 2 নাম্বার ড্রয়িং। ড্রয়িং এর মাধ্যমে কি হয়? ইকুইটি কমে না বাড়ে? ড্রয়িং এর মাধ্যমে ইকুইটি বাড়ে না কমে? কমে স্যার, উত্তোলন করা হয় যেহেতু। কমে, এই কারণে মাইনাস হয়েছে। তাহলে সিম্পল আনসার, ড্রয়িং ওনার্স ড্রয়িং মাইনাস করা হয়েছে বিকজ when there is owners drawing it decrease the owners equity, এই কারণে মাইনাস করলাম। জি স্যার। আর রেভিনিউ প্লাস করলাম বিকজ when there is an income it add to the owners equity and when there is an expense it decrease the owners equity, এই কারণে এগুলি প্লাস মাইনাস করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। Yes, sir. জি স্যার। ওকে। এবারে আমরা স্টেপস ইন রেকর্ডিং প্রসেস অন বাই অন কোন কোন স্টেপগুলি ফলো করা হয়। ফার্স্ট অফ অল, when there is an transaction, there is a transaction, then we need to identify whether it is an economic event or not. কোন ট্রানজাকশন দেখি আমরা প্রথমে কি কাজ করব, যে এটি ইকোনমিক ট্রানজাকশন কিনা, মানে এখানে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা, কোনো পেমেন্ট বা রিসিভ এরকমের হয়েছে কিনা, সেটা আমাদের প্রথমেই দেখতে হবে। তো এটা হলো ফার্স্ট স্টেপ। তো বিজনেস ডকুমেন্ট সাচ অ্যাজ সেলস স্লিপ,
check, a bill, cash register tape provide evidence of the transaction. ট্রানজ্যাকশনের এভিডেন্স হলো এগুলি, যেগুলির নাম আমি বললাম, যে আমরা যখন কোনো কিছু পারচেজ করি তখন একটা বিল থাকে, ভাউচার থাকে, এই যেগুলি থাকে, স্লিপ থাকে, তোমরা কোথাও টাকা জমা দিলে পেইং স্লিপ থাকে, এই যে ইয়াগুলি ডকুমেন্টস গুলি, দিজ আর দা এভিডেন্সিয়াল ডকুমেন্ট অফ এ ট্রানজেকশন। এবং এখানে যদি আমরা কোনো ইকোনমিক ইভেন্ট খুঁজে পাই, মানে আর্থিক লেনদেন খুঁজে পাই, দেন ইট ইজ এ ট্রানজেকশন এন্ড দ্যাট শুড বি রেকর্ডেড। এটা হলো ফার্স্ট কাজ। এবং এই রেকর্ডিং এর ফার্স্ট স্টেপটাই হলো জার্নালাইজিং। ফার্স্ট স্টেপকে বলা হয় জার্নালাইজিং, যেটাকে আমরা জার্নাল বুকে এন্ট্রি দিতে হবে। কারণ অ্যাকাউন্টিং এর ফার্স্ট স্টেপ হলো কি বললাম আমরা, রেকর্ডিং এর জার্নালাইজিং, মানে জার্নাল বুকে এটাকে এন্ট্রি দিতে হবে। যে অ্যাকাউন্টস এর ফার্স্ট যে বুক যেখানে রেকর্ড করতে হয় সেটি হলো জার্নাল বুক। আর এই জার্নাল বুকে এন্ট্রি দেওয়াটাকেই বলা হয় জার্নালাইজিং। ওকে, আচ্ছা, তাহলে এই জার্নালাইজিং কিভাবে করতে হয় সেটা আমরা এবারে দেখব। জার্নালটা দেখতে কেমন এবারে দেখো। জার্নাল বুকটি দেখতে এরকম, যে ফার্স্ট কলামে থাকে ডেট। তোমাদের যেহেতু সামনে খাতা আছে, এটা দেখে দেখে এটার কলাম তৈরি করো। কয়টা কলাম? 1 2 3 4 5, 5টি কলাম করবে। ফার্স্ট কলামে লিখবে ডেট, সেকেন্ড কলামে লিখবে অ্যাকাউন্ট টাইটেল, থার্ড কলামে এটা ছোট একটি কলাম রেফারেন্স, দেন ডেবিট এন্ড লাস্ট ক্রেডিট। এই 5টি কলাম তৈরি করো এবং হেডিং লিখো জেনারেল জার্নাল। মানে এখানে যা লেখা আছে এটা দেখে এরকমের একটি বুক তৈরি করো, জার্নাল বুক। এটার নাম হলো জার্নাল বুক। এটার হেডিং দাও জেনারেল জার্নাল। তারপরে 5টি কলাম তৈরি করো। কলামগুলির সাইজ ছোট বড় হবে এখানে যেমনি দেয়া আছে। ডেট লিখতে যতটুকু জায়গা দরকার ততটুকু তুমি রাখো। অ্যাকাউন্ট টাইটেল এটি একটু বড় রাখো, রেফারেন্সটা ছোট রাখো। আর ডেবিট ক্রেডিট এটি একটি অ্যামাউন্ট লিখতে যতটুকু দরকার এরকমের সমান সমান ডেবিট ক্রেডিট 2টি কলাম তৈরি করো। করেছো? জি স্যার। কয়টি কলাম করেছো? পাঁচটি কলাম স্যার। 5টি কলাম করেছো সবাই? জি স্যার। গুড। তাহলে এটার নাম কি? জেনারেল জার্নাল। জেনারেল জার্নাল। আর এই বইয়ের নাম হলো জেনারেল জার্নাল বুক। এবং এখানে আমরা যা করব সেটা হলো জার্নালাইজিং, মানে এখানে যে আমরা রেকর্ড করব সেটা। তো এখন আমরা এর আগেও যে ট্রানজেকশনটি শিখেছিলাম, গত ক্লাসে আমরা অনেকগুলি ট্রানজেকশন পরে সেগুলি আমরা অ্যাকাউন্টিং ইকুয়েশনে বসিয়েছিলাম না? জি স্যার। এবং ওই ব্যক্তির নাম কি ছিল? রেনিল, মনে আছে? জি স্যার। জি স্যার। এই রেনিল কি করেছিল? রেনিল ওই ট্রানজেকশনটাই আবার এখানে আছে, দেখো। On September 1, Renil invested 15,000 cash in the business, and Softbyte তো তার বিজনেসের নাম। Softbyte purchased computer equipment for 7,000 cash. এটা আমরা ইকুয়েশনে বসিয়েছিলাম যে অ্যাসেট এবং লায়াবিলিটিতে এর ইমপ্যাক্ট কি। এবং আজকে আমরা দেখব এটা জার্নালাইজিং কিভাবে করা হয়, মানে ডেবিট ক্রেডিট কিভাবে লেখা হয়। জি স্যার। তো আমরা তো অনেকগুলি নিয়ম অলরেডি শিখেছি, যে অ্যাসেট বাড়লে ডেবিট হয়, তারপরে লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়, এগুলি অনেক কিছু নিয়ম কানুন শিখেছি। তো এখানে আমরা প্রথমেই দেখব সে ইনভেস্ট করলো 15,000 ক্যাশ। তার মানে কি, ক্যাশ একটি অ্যাসেট, এই অ্যাসেটটি বাড়লো না কমলো? বাড়লো স্যার। বাড়লো। তার মানে 15,000 ক্যাশ ইনক্রিজেস। ক্যাশ ইনক্রিজ, ক্যাশ যেহেতু অ্যাসেট, এ কারণে ক্যাশ ইনক্রিজ করলে ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট স্যার। ডেবিট হবে, যেহেতু ক্যাশ ইজ এ অ্যাসেট।
একটা বিষয় পেলাম আমরা। আবার 7000 ক্যাশ পেমেন্ট করা হয়েছে, তাই না? জি স্যার। তাহলে 7000 ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ ইনক্রিজ করলো না ডিক্রিজ করলো? ডিক্রিজ। ডিক্রিজ স্যার। ডিক্রিজ করলো, তাহলে ডেবিট হবে না ক্রেডিট হবে? 7000 ক্রেডিট। ক্রেডিট হবে স্যার। ক্রেডিট। আচ্ছা, আরেকটি কি ঘটেছে যে পুরোটা তো পেমেন্ট করা হয়নি, 7000 পেমেন্ট করলাম, আর বাকিটা কি হয়েছে? স্যার বকে আছে স্যার। তার মানে এটা কি অ্যাকাউন্টস লায়াবিলিটি। লায়াবিলিটি, অ্যাকাউন্টস পেয়েবল। মানে অ্যাকাউন্টস পেয়েবল স্যার, বাড়লে কি accounts- হবে? 8000 টাকা তো অন অ্যাকাউন্ট, তাই না? জি স্যার। 15000 টোটাল, 7000 ক্যাশ পেমেন্ট করলাম, আর 8000 টাকা বাকি। এই 8000 টাকার নাম কি? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল স্যার। নামে এটি একটি অ্যাকাউন্ট বাড়লো, ইনক্রিজ করলো, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হলো লায়াবিলিটি। লায়াবিলিটি বাড়লে কি জি হয়? স্যার। ডেবিট হয় না ক্রেডিট হয়? স্যার ক্রেডিট হয় স্যার। ক্রেডিট হয়। তো এখন এতক্ষণ আমরা যা যা বললাম এইগুলি এবারে লিখবো। দেখো, ক্যাশ কি করব আমরা? স্যার 15000 ডেবিট করব ডেবিট কেন করলাম বলো? বিকজ 15000 cash অ্যাসেট স্যার। or asset increase. Cash is an asset and it increase. এটা বললাম। জি স্যার। তারপরে ওনার্স ক্যাপিটাল। ওনার্স ক্যাপিটাল এই যে 15000, 15000টা কি? সে বিজনেসে নিয়ে আসলো, তাহলে স্যার। এটি একদিকে তার লায়াবিলিটি বাড়লো, কারণ কারণ কি? কারণ বিজনেস হলো সেপারেট এন্টিটি। সফট বাইট এই নামে যে বিজনেস, এটা রেনিল থেকে আলাদা একটি সত্তা। সে টাকা দিয়েছে, তার মানে কি সে ইনভেস্ট করেছে, এ কারণে বিজনেসে তার ক্যাশ বেড়েছে, ডেবিট করেছে। কিন্তু এই বিজনেসের একটি লায়াবিলিটি বেড়েছে, সেটি কি? সেটি কি বলো? অ্যাকাউন্টস, ও মানে ওনার্স ক্যাপিটাল। জি স্যার। নমস্কার। আর আর যেগুলি অন্যগুলি বললাম সেগুলি এবার দেখো। ইকুইপমেন্ট কিনেছে কত? 7000 স্যার। ইকুইপমেন্ট অ্যাসেট না লায়াবিলিটি? আর এসে অ্যাসেট স্যার। অ্যাসেট। অ্যাসেট বাড়লো, এই জন্য ডেবিট লিখলাম। তারপরে তারপরে কি করেছি দেখতে পাচ্ছ? জি স্যার। ক্যাশ থেকে স্যার 7000 ক্রেডিট স্যার। তাহলে কি কি দাঁড়ালো এবার বলো? আগে ট্রানজেকশনটা আবার পড়ো। 1 সেপ্টেম্বর 1 রেনিল ইনভেস্টেড 15000 ইন ক্যাশ ইন দ্য বিজনেস। এটা ক্যাশ। হলো একটা পার্ট, ঠিক আছে? জি স্যার। এই একটা পার্টের জন্য আমরা কি লিখলাম? 15000 ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। এটা একটা পার্ট শেষ হলো। and soft byte purchased computer equipment for 7000। ও দুইটা আলাদা। 7000 টাকায় সে কি করেছে? একটি ইকুইপমেন্ট কিনেছে। এটি স্যার। আলাদা আরেকটি ট্রানজেকশন। মানে সে বাকিতে কিনেছে সেটা বলেনি এখানে, বাকিতে কিনে নাই, এরকমের কথা নাই এখানে। তাহলে দুইটাকে আমরা আলাদাভাবে দেখলাম। সেটা কি? সে ইনভেস্ট করেছে 15000, এর জন্য ট্রানজেকশন দিলাম ক্যাশ ডেবিট, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। 15000 ডান। জি স্যার। এরপরে সেকেন্ড পার্টে বলা হয়েছে সফট বাইট পারচেজড কম্পিউটার ইকুইপমেন্ট 7000 ইন ক্যাশ। তাহলে একটি কম্পিউটার কেনা হয়েছে 7000 টাকা ক্যাশে, তাহলে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্রেডিট স্যার। ট্রানজেকশন শেষ। ঠিক আছে? জি স্যার। সবাই কি বুঝছো? জি জি স্যার। 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 জি স্যার। তাহলে এক নাম্বার ট্রানজেকশন আমরা জানলাম।
এরপরে কি বলছে 2 নম্বর অন জুলাই 1 পড়ো সবাই On July 1, কোম্পানি Butler Company purchased a delivery truck costing 14,000. It pays 8,000 cash now and agrees to pay the remaining 6,000 on account. পারচেজড আ ডেলিভারি ট্রাক এই ডেলিভারি ট্রাক এটা কি অ্যাসেট না লায়াবিলিটি Assets. আচ্ছা একটি অ্যাসেট কিনলো এর ইয়া কত কস্ট কত 14,000 টাকা দিয়ে কেনা হয়েছে What- এর এরপরে কি বলছে Sir, it pays 8,000 cash now and agrees to pay the remaining এর মানে কি 6,000 on account. মানে কি মানে কি বলো Sir, 8,000 টাকা ক্যাশ দেয়া হয়েছে পেমেন্ট করা হয়েছে আর বাকি টাকা কত 6,000 account. এটা কি অন অ্যাকাউন্ট মানে কি আমরা Accounts আগের ক্লাসে payable, বলেছিলাম Yes, sir, আগের liability. ক্লাসে বলেছিলাম না অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে হলো কি বাকিতে তাহলে বাকিতে, sir. ট্রানজাকশন কি হবে বলো তো ডেবিট ক্রেডিট বলো Sir, debit হবে স্যার 14,000 স্যার। কারণ বলো এটা একটা অ্যাসেট স্যার, অ্যাসেট স্যার বাড়লো স্যার। অ্যাসেট ইনক্রিজ ওকে জি, ফাইন asset তারপরে increase. কি হবে তারপর স্যার এই যে 8,000 টাকা স্যার পে করছে স্যার, এটা ক্যাশ থেকে স্যার ক্রেডিট হবে স্যার। ক্যাশ ডিক্রিজ জি স্যার। আর আর স্যার অন অ্যাকাউন্ট স্যার, এটা অ্যাকাউন্ট পেয়েবল থেকে স্যার এটা ক্রেডিট হবে স্যার। অ্যাকাউন্টস পেয়েবল সরি ইজ এ সরি স্যার, লায়াবিলিটি স্যার ডেবিট হবে স্যার, ডেবিট হবে স্যার। অ্যাকাউন্টস পেয়েবল ইজ এ লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয় ক্রেডিটই তো হবে স্যার ও সরি স্যার, ক্রেডিট স্যার। তাই না আগে স্যার। যেটা বলছি ওটাই তো ঠিক আছে ইকুইপমেন্ট 14,000 ডেবিট ক্যাশ ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট ঠিক আছে জি স্যার। জি স্যার। সুমন আহমেদ বলো তো অ্যাকাউন্টস পেয়েবল 6,000 ক্রেডিট কেন হলো স্যার 6,000 অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট এটা কেন করলাম বলো কারণ স্যার এটা বাকিতে রয়ে গেছিল স্যার সেই কারণে স্যার এটা স্যার ইয়া ইনক্রিজ হয়েছে স্যার অ্যাকাউন্ট পেয়েবল এই কারণে স্যার ক্রেডিট কি ইনক্রিজ হয়েছে লায়াবিলিটি ইনক্রিজ হয়েছে সেটা বলতে হবে জি স্যার লায়াবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট হয় নিয়মটা তো তাই না জি স্যার লায়াবিলিটি ইনক্রিজ হলে ক্রেডিট হয় এই নিয়মের কারণে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে সিফাতুল্লাহ বলো তো ক্যাশ 8,000 ক্রেডিট কেন হলো ক্যাশ 8,000 স্যার। ক্রেডিট কেন হলো ক্যাশ নাও ইটস পে স্যার, এটা তো স্যার দিয়ে দিছে স্যার। এই যে মানে নিয়মটা বলো অ্যাসেট নিয়মটা- ডিক্রিজ করলে ক্রেডিট হয় এখানে ক্রেডিট হয়, ক্যাশ জি স্যার। ক্যাশ ডিক্রিজ করেছে এই কারণে ক্রেডিট হয়েছে জি স্যার, ঠিক। জি স্যার। সবার কাছে ক্লিয়ার জি স্যার। ওকে ফাইন তাহলে আমরা দুইটা এক্সাম্পল দিয়ে জানলাম যে জার্নাল কি জার্নালাইজিং কিভাবে করতে হয় এবং এরকমের ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট বলতে যেমনি ক্যাশ একটি অ্যাকাউন্ট সাপ্লাই একটি অ্যাকাউন্ট ল্যান্ড ইকুইপমেন্ট ইন্টারেস্ট পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল এরকম ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট থাকবে তো যেগুলি অ্যাসেট সেগুলির আলাদা আলাদা অ্যাকাউন্ট যেগুলি লায়াবিলিটি সেগুলির আলাদা অ্যাকাউন্ট ওনার্স ক্যাপিটাল এগুলি আলাদা অ্যাকাউন্ট এই যত অ্যাকাউন্ট আছে এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এই সবগুলি অ্যাকাউন্টের ব্যালেন্স এই ব্যালেন্সগুলি আমরা কি করব
জার্নালের যে ব্যালেন্স, জার্নালের যে আলাদা আলাদা অ্যাকাউন্টগুলি, এইগুলি যদি আমরা গ্রুপ অফ অ্যাকাউন্ট এর মধ্যে নিয়ে আসি, সেটাকে বলে লেজার। General ledger contains the entire group of accounts maintained by a company. তেমনি ক্যাশ লেজারের মধ্যে ক্যাশ যত ট্রানজাকশন আছে সবগুলি এই ক্যাশ লেজারের মধ্যে আসবে। আবার মনে করো সাপ্লাই লেজারের মধ্যে কি আসবে? সাপ্লাই যত ধরনের ট্রানজাকশন হয়েছে, ডেবিট ক্রেডিট সব এর মধ্যে আসবে। তাহলে লেজারটা কি? লেজারটা হলো এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস। You got the point? Yes, sir. এন্টায়ার গ্রুপ অফ অ্যাকাউন্টস। গ্রুপ অফ অ্যাকাউন্টস বলতে যে আমরা তো এই যে এক একটা ট্রানজাকশনে অ্যাসেট, লায়াবিলিটি, যে বিভিন্ন রকমের অ্যাকাউন্টগুলি আছে, এগুলিকে আলাদা ক্যাটাগরাইজ যদি আমরা করি, যে যতগুলি ক্যাশ আছে সেগুলিকে একটা জায়গাতে নিয়ে আসলাম, যেগুলি আমাদের সাপ্লাই আছে সেগুলি একটা জায়গাতে নিয়ে আসলাম, যেগুলি অ্যাকাউন্টস পেয়েবল আছে সবগুলি একটা বুকে নিয়ে আসলাম। ওই যে একটা বুকে নিয়ে আসলাম সেম ক্যাটাগরির ট্রানজাকশনগুলি, সেই বুকটাকে বলে লেজার বুক। মানে এখানে আমরা কি করলাম? সেম ট্রানজাকশনগুলি আলাদা আলাদা এক একটি বইয়ে নিয়ে আসলাম। এবং এই লেজার মানে এটা হলো সেকেন্ড স্টেপ। প্রথমে তো আমরা জার্নালাইজিং করলাম, তো সেকেন্ড স্টেপে যখন ক্যাটাগরাইজ করে এটা আলাদা আলাদা বইয়ে নিয়ে যাব, সেটাকে বলবো আমরা লেজার বুক। এই লেজার বুক দেখতে কেমন? এবারে এটা দেখো, এখানেও কয়েকটি কলাম আছে, 6টি কলাম। কি কি? Date, explanation, reference, debit, credit, balance. জার্নালাইজিং এর মধ্যে যেগুলি ছিল এর চেয়ে একটি বেশি আছে, ব্যালেন্সটি বেশি আছে, আর ওখানে অ্যাকাউন্ট টাইটেল ছিল, আর এখানে এক্সপ্লানেশন, আর মোটামুটি সবই সেম। তো এটা দেখে দেখে স্ট্যান্ডার্ড ফর্ম অফ অ্যাকাউন্ট বা লেজার অ্যাকাউন্ট এটার এটি ড্র করো, সবাই দেখে দেখে লিখো। জাস্ট কলামগুলি তৈরি করো এবং হেডিংগুলি লিখো, ভিতরের অ্যামাউন্ট এগুলি লিখতে হবে না। হেডিং লিখো বলতে ডেট লিখো, এক্সপ্লানেশন, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট, ব্যালেন্স, এই কয়েকটি হেডিং লিখো। আর বইয়ের নাম হলো এখানে যেমনি ক্যাশ বই লেখা আছে, ক্যাশ, এরকম বিভিন্ন নামের লেজার থাকবে। লিখেছো সবাই? জি স্যার। ওকে ফাইন। তো এটা হলো আমাদের লেজার বুক। এরপরে জার্নাল থেকে লেজারে কিভাবে নিয়ে আসবো? উপরের পার্টটা হলো জার্নালাইজিং। দেখো উপরে আমরা জার্নাল করেছিলাম না, ওই যে ক্যাশ 15,000 ডেবিট আর ওনার্স ক্যাপিটাল 15,000 ক্রেডিট লিখেছিলাম না, Yes, sir. সেটাই দেখো এখানে যে ফার্স্ট পার্টে যেটি ছিল। তাহলে আমরা যদি ক্যাশ লেজারের মধ্যে ক্যাশ ট্রানজাকশন গুলি নিয়ে আসি, তাহলে এই জার্নালাইজিং মানে ফার্স্ট পার্টে উপরের দিকে যেটা দেখো, এখানে জেনারেল জার্নালে ক্যাশ কত আছে? ডেবিট 15,000। 15,000। তাহলে আমরা যদি ক্যাশ লেজারে নেই, এই নিচেরটা হলো ক্যাশ লেজার, এই ক্যাশ লেজারের মধ্যে নিলে আমরা কি করব? এখানে যে ডেটটি দেয়া আছে 2014 সেপ্টেম্বর 1, এটি আমরা এখানে লিখে দিলাম।
ডেটটাই। তারপরে এই যে আমাদের জার্নালের 15,000 ডেবিট, এটি আমরা এই ডেবিট দিকে ওই ডেটে 15,000 লিখে দিলাম। আর রেফারেন্স J1 লিখলাম, কারণ এই জার্নালের এই যে কর্নারে J1 লেখা আছে এটা বইয়ের নাম্বার, এই নাম্বারটা রেফারেন্স এখানে লিখে দিলাম। তার মানে J1 থেকে এই 15,000 এসছে এই ডেটে। আচ্ছা, তো এরকমের যত ক্যাশের ট্রানজেকশন থাকবে সেগুলি আমরা ডেবিট হলে ডেবিট, ক্রেডিট হলে ক্রেডিট, ডেট দিয়ে দিয়ে এভাবে লিখব। আর এক্সপ্লানেশনে আলাদা কিছু লিখতে হবে না, শুধু ডেবিট ক্রেডিট ডেট এই দুইটাই লিখতে হবে আমাদের। বুঝছো এটা? জি স্যার। ওনার্স ক্যাপিটাল দেখো নিচে যেটি, আবার ওনার্স ক্যাপিটাল আলাদা আরেকটি লেজার। এই লেজারে আমরা এখানে ওনার্স ক্যাপিটাল ক্রেডিট 15,000 আছে উপরে জার্নালে, সেই 15,000 কে আবার ক্রেডিট দিকে ওই সেম ডেটে এখানে আমরা রেফারেন্স দিয়ে ক্রেডিট 15,000 লিখলাম। এখন এখানে যেহেতু একটাই ট্রানজেকশন আমরা লিখেছি, এই কারণে ব্যালেন্স হিসেবে কিন্তু আমাদের 15,000, এখানেও ব্যালেন্স 15,000। আর যদি আমাদের এখানে ডেবিট থাকতো ক্রেডিট থাকতো তাহলে প্লাস মাইনাস করে করে আমাদের ব্যালেন্স যেটি হয় সেটি আমরা ব্যালেন্স কলামে লিখতাম। আর এখানে যেহেতু একটি ট্রানজেকশন, এই কারণে এখানেও 15 এখানেও 15। বুঝছো? তাহলে এটি হলো আমাদের লেজার। প্রসেস অফ ট্রান্সফারিং অ্যামাউন্ট ফ্রম দ্য জার্নাল টু দ্য লেজার অ্যাকাউন্ট। জার্নাল বুক থেকে লেজার বুকে অ্যাকাউন্ট কিভাবে ট্রান্সফার করে তার প্রসেসটি আমরা এখানে দেখলাম। বুঝছো কি সবাই? জি স্যার। জি স্যার। তাহলে এবার একটি কোশ্চেনের আনসার দাও। পোস্টিং কখন হয়? পোস্টিং নরমালি কখন হয়? পোস্টিং এ কি হয় বলো, কোনটা হবে? স্যার পোস্টিংটা স্যার বুঝতে পারতেছি না স্যার। পোস্টিং যে এই যে আমরা তখন করলাম কি, জার্নাল বুক থেকে লেজারে নিয়ে আসলাম না, জি স্যার। এটাকে বলে পোস্টিং। তো এখানে এ নাম্বারে কি বলছে দেখো, নরমালি অকার বিফোর জার্নালাইজিং, এটা তো হবে না, কারণ পোস্টিং তো জার্নালাইজিং এর পরে হয়, তাহলে বিফোর তো হবে না। বি নাম্বারে কি বলছে, ট্রান্সফার লেজার ট্রানজেকশন ডেটা টু দ্য জার্নাল, লেজার থেকে জার্নালে যায় না, এটাও হবে না, কারণ জার্নাল থেকে লেজারে আসে। সি নাম্বার স্টেপ ইন রেকর্ডিং প্রসেস, অপশনাল স্টেপ না, তাহলে কি হবে, ডি নাম্বারে ট্রান্সফার জার্নাল এন্ট্রি টু লেজার অ্যাকাউন্ট, এটাই হবে, তাই না? জি স্যার। কথা বলছে কি? নয়েজ শোনা যাচ্ছে কোথায় যেন। তাহলে এবারে আমরা এক্সাম্পলে আসি, একটি একটি ট্রানজেকশন করব আর তোমরা এর ইয়ে বলবে, ডেবিট ক্রেডিট বলবে। ট্রানজেকশন, বেসিক অ্যানালাইসিস, ইকুয়েশন, ডেবিট ক্রেডিট, জেনারেল জার্নাল, পোস্টিং, সবগুলি একসাথে দেখা যাচ্ছে। প্রথমে ট্রানজেকশনটি পড়ো। অন অক্টোবর 1, অক্টোবর 1 এ কি হয়েছে, সিআর বার্ড ইনভেস্ট 10,000 cash in an advertising company called Pioneer Advertising Agency. অক্টোবর 1, 1 অক্টোবরে কি করেছে স্যার? 10,000 টাকা স্যার ইনভেস্ট করছে স্যার। ইনভেস্ট করলে কি কি হয়? ক্যাশ বাড়ে স্যার, অ্যাসেট বাড়ে। ক্যাশ বাড়ে, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট। আর একদিকে হলো ক্যাপিটাল বাড়ে, ক্যাপিটাল ইজ এ ওনার সিকিউরিটিজ।
ইকুইটি। তাহলে এখানে ডেবিট ক্রেডিট বলো এবার। ক্যাশ Sir, হচ্ছে cash ডেবিট debit, sir. 10,000, Owner's credit, owner's equity, sir. 10,000 credit, sir. ওনার্স ক্যাপিটাল। 10,000 ক্রেডিট। ইকুইটির মধ্যে তো সবই থাকে, ইকুইটির মধ্যে ক্যাপিটাল, ড্রয়িং, রেভিনিউ, এক্সপেন্স সবগুলি আমরা দেখেছিলাম না, এই জন্য জি স্যার। এখানে বলবো ক্যাপিটাল, ওনার্স ক্যাপিটাল। আচ্ছা, তাহলে ক্যাশ ডেবিট ওনার্স ক্যাপিটাল ক্রেডিট। ক্রেডিট। Credit. এবং কেন হলো এর এক্সপ্লানেশন লিখতে হয় এক লাইনে, যেমনি ব্র্যাকেটে লেখা আছে। কি লেখা আছে? পড়ো তো, Owner's কি লেখা আছে? investment of cash in business. ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ ইন বিজনেস। এই কথার মধ্য দিয়ে এক্সপ্লেইন করা হলো যে কি কারণে আমরা ক্যাশ ডেবিট করলাম, কি কারণে ক্যাপিটাল ক্রেডিট করলাম। ওনার্স ইনভেস্টমেন্ট। কোনো কারণে যদি স্যার এক্সপ্লেনেশন না দেই স্যার, তাহলে কি স্যার মাইনাস হবে স্যার? মানে নাম্বার মাইনাস দিবেন নাকি স্যার? কিছুটা তো মাইনাস হবেই, কারণ কি কারণে তুমি করলে এটা বুঝছো কিনা, এটা এক্সপ্লানেশন লেখাটা জরুরি। তুমি যদি বুঝে থাকো তুমি লিখতে পারবে, আর এটা তো অনেক বড় কিছু লিখতে হবে না, এটা শর্টলি এক লাইনের মধ্যে। স্যার মাঝে মধ্যে স্যার ভুল কমে স্যার মিস হয়ে যায় স্যার, তখন না মিস হবে কেন? আর এখন তো লেখালেখির সুযোগ কম, এখন তো আমি জিজ্ঞেসই করবো সরাসরি, আচ্ছা ক্যাশ তুমি কেন ডেবিট করলা, এক্সপ্লেইন করো। যা তুমি এক্সপ্লেইন করবে সেটাই তো ওখানে লেখা হয়। জি স্যার। গট দি পয়েন্ট? জি স্যার। ওকে, তাহলে আমরা এখানে ক্যাশ ডেবিট করলাম, ওনার্স ক্যাপিটাল ক্রেডিট করলাম, এটা হলো জার্নালাইজিং। আর এটাকে লেজারে পোস্টিং দিলে কি হয় বলো, কি হয়? ক্যাশ লেজার আর ওনার্স স্যার ক্যাপিটাল লেজার দুইটা আলাদা আলাদা অ্যাকাউন্টে কি করতে হবে? পোস্টিং করতে হবে। পোস্টিং করতে হবে স্যার। তাহলে ক্যাশ লেজারের ব্যালেন্স কি হবে? ডেবিটে ডেবিট দিকের 10,000, আর ওনার্স ক্যাপিটালের ক্রেডিট ব্যালেন্স 10,000। 10,000। ওকে। জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে পরের ট্রানজ্যাকশনটি দেখো। অন October 1 Pioneer purchased office equipment costing 5,000 by signing a 3-month 12% 5,000 note payable. কি বলছে এখানে? স্যার অফিস ইকুইপমেন্ট স্যার 3 মাসের জন্য স্যার 5,000 টাকা দিয়ে স্যার কিনছে স্যার। অফিস ইকুইপমেন্ট কিনেছে, কিন্তু সে তো ক্যাশে কিনে নাই, অন ক্যাশ তো বলেনি। জি স্যার। বলছে না স্যার। বলছে কস্টিং 5,000, মানে খরচ 5,000 অন ক্যাশ, এই কথা বলে নাই, কিন্তু বলে দিয়েছে বাই সাইনিং আ 3-month 12% 5,000 নোট পেয়েবল। মানে একটি নোট পেয়েবল সে সাইন করেছে, তার মানে বাকিতে কিনেছে সে। জি নোট স্যার। পেয়েবলটা কি? নোট পেয়েবল হলো অ্যাকাউন্টস পেয়েবল এর মধ্যে। অ্যাকাউন্টস পেয়েবল নরমালি শর্ট টার্মের হয়, আর যখন নোট পেয়েবল নরমালি এখানে কি 3 মান্থ শর্ট টার্মে হয়। অ্যাকাউন্টস পেয়েবল শর্ট টার্ম লং টার্ম দুইটাই হয়। ইউ গট দি পয়েন্ট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা ইকুইপমেন্ট কিনলাম, ডেবিট হবে না ক্রেডিট হবে? বাড়বে স্যার। কি স্যার ডেবিট হবে? ইকুইপমেন্ট ইজ অ্যান অ্যাসেট, অ্যাসেট স্যার। ইনক্রিজ, তার মানে ইকুইপমেন্ট ডেবিট। আচ্ছা, নোট পেয়েবলটি অ্যাসেট না লায়াবিলিটি? স্যার নোট পেয়েবলটি হলো Liability. লায়াবিলিটি, তাহলে লায়াবিলিটি ইনক্রিজ, আর লায়াবিলিটি ইনক্রিজ করলে কি হয়? ক্রেডিট হয়। জি স্যার ক্রেডিট। এখন এক্সপ্লানেশনে কি লিখবো? যে লেখা আছে ইস্যুড 3-month 12% নোট ফর অফিস ইকুইপমেন্ট। এটি একটি নোটস পেয়েবল। কেন নোটস পেয়েবল? ফর অফিস ইকুইপমেন্ট। অফিস ইকুইপমেন্ট। বুঝছো? জি স্যার। গুড।
3 নাম্বার দেখো, তিন নম্বরে কি বলছে? On October 2, Pioneer receives a 12,000 cash advance from Arkenox, a client, for advertising services that are expected to be completed by December 31. Pioneer receives a $1,200 cash Yes. অ্যাডভান্স, মানে অ্যাডভান্স পাওয়া গেছে। অ্যাডভান্স বুঝো তো, Yes, sir. Okay. মানে সার্ভিস দেই নেই এখন, কিন্তু টাকা আগেই দিয়ে গেছে, Yes, sir. এটাকে বলে অ্যাডভান্স। Advance. তো নরমালি যদি আমরা বিজনেসে সার্ভিস প্রোভাইড করি এবং টাকা পাই, সেটা তো রেভিনিউ। মানে তোমাকে সার্ভিস দিলাম, তুমি আমাকে টাকা দিয়েছো, তাহলে এটা আমার কাছে একটা রেভিনিউ। কিন্তু তোমাকে সার্ভিস এখনো দেই নাই, কিন্তু তুমি অ্যাডভান্স টাকা দিয়ে গেছো, এটা তো আমার জন্য এখনো রেভিনিউ না, এটা হলো আনআর্নড রেভিনিউ। রেভিনিউ এখনো আর্ন হয়নি, মানে সার্ভিস দিলে আর্ন হবে, কিন্তু এখন এটি হলো আনআর্নড, বুঝছো? সার্ভিস যদি দিয়ে দেই এবং তুমি যদি টাকা দাও, সেটা হলো আর্ন রেভিনিউ, বা শুধু রেভিনিউ বললেই চলে। আর সার্ভিস দেই নেই, তুমি টাকা দিয়েছো, এটাকে কি বলবো? Unearned রেভিনিউ, service revenue. সার্ভিস রেভিনিউ। আনআর্ন মানে এখনো সার্ভিস দেই নাই, মানে এটা এখনো আমার নিজের আর্ন হয় নাই, বুঝছো? তাহলে জি, এখানে ঘটনাটি তাই ঘটেছে যে $1200 ক্যাশ পাওয়া গেছে, তার মানে অ্যাসেট ইনক্রিজ। তাহলে 1200 ক্যাশ ডেবিট করব আমরা, তাই তো? জি স্যার। আর রেভিনিউ, এই যে 1200, এটি হলো আনআর্ন, এবং আনআর্ন রেভিনিউ এটা কি? এটা অ্যাসেট না, জি লায়াবিলিটি। স্যার। এটা অ্যাসেট না, লায়াবিলিটি। লায়াবিলিটি ইন দ্য সেন্স যে এটি একটা রেভিনিউ, এটি একটি সময়ে আমাদের আর্ন হয়ে গেলে তখন রেভিনিউ হবে, এখন আনআর্ন নামে রেভিনিউ হিসেবে আছে, জি স্যার। বুঝছো? রেভিনিউ এর নিয়মটা আমরা কি পড়েছিলাম বলো তো? রেভিনিউ বাড়লে কি হয় আর এক্সপেন্স বাড়লে কি হয়, মনে আছে? জি স্যার। রেভিনিউ বাড়লে স্যার প্লাস, আর স্যার এক্সপেন্স বাড়লে স্যার এই কমলে স্যার মাইনাস। সে তো ওই যে অ্যাকাউন্টিং ইকুয়েশনে আর ডেবিট ক্রেডিটের নিয়মে এক্সপেন্স ইনক্রিজ করলে ডেবিট, আর রেভিনিউ ইনক্রিজ করলে স্যার ক্রেডিট স্যার। তাই এখানে এটা তো সার্ভিস রেভিনিউ, যদিও আনআর্ন, এ কারণে এটা আমরা ক্রেডিট করেছি, বুঝছো? জি স্যার। ওই যে এক্সপ্লেইন উপরে অ্যারো চিহ্ন দিয়ে লেখা আছে, দেখো, ডেবিট ইনক্রিজ অ্যাসেট, ডেবিট ক্যাশ, আর ক্রেডিট ইনক্রিজ লায়াবিলিটি, ক্রেডিট আনআর্ন সার্ভিস রেভিনিউ, এই কারণে আমরা ক্রেডিট করেছি। তাহলে আনআর্ন বিষয়টা কি বুঝছো? জি স্যার। আনআর্ন মানিটাই বুঝবে যে এখনো সার্ভিস দেয়া হয়নি। নেক্সট, on October 3, Pioneer pays office rent for October in cash 900. অফিস রেন্ট পে করা হয়েছে, তার মানে কি? রেন্ট ইজ অ্যান এক্সপেন্স। অফিস ভাড়া স্যার দেওয়া হয়েছে। তাহলে রেন্ট এক্সপেন্স, এক্সপেন্স বাড়লে ডেবিট হয়, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশ পে করা হয়েছে, ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। জি স্যার। এটা সহজ আছে। তারপরেরটা দেখো,
Pioneer pay 600 for 1 day insurance policy that will expire next year on September 30. তার মানে ইন্স্যুরেন্স পলিসির জন্য পেমেন্ট করা হয়েছে, এটিও একটি এক্সপেন্ডিচার, এটিও একটি ব্যয়। এই কারণে ইন্স্যুরেন্সের যে খরচ, এটার নাম হলো প্রিপেড ইন্স্যুরেন্স। প্রিপেড ইন্স্যুরেন্স নামে আমরা 600 ডেবিট করলাম। ডেবিট কেন করলাম? কারণ এক্সপেন্স ইনক্রিজ করেছে। প্রিপেড কেন স্যার? প্রিপেড মানে কি? আগেই দেওয়া হয়েছে স্যার। জি, প্রিপেড ইন্স্যুরেন্স নামেই আমরা এই অ্যাকাউন্টটি মেনটেন করি, কারণ তুমি 2 বছরের দিয়ে দিলে, মনে করো জি স্যার। 2 বছরের দিয়ে দিছো, এখান থেকে অ্যাডভান্স পে করেছে, ওখান থেকে খরচ হতে থাকবে। মোবাইলে আমরা প্রিপেড কি করি? কার্ড কিনে রিচার্জ করি, এখান থেকে খরচ করতে থাকি না? জি স্যার। ওরকম 1 ইয়ার পলিসি, 1 ইয়ার পলিসি তো আমরা 1 বছরে পেমেন্ট করলাম, জি স্যার। এবং এই 1 মাসের জন্য যে খরচ ততটুকুই তো এক্সপেন্স। জি স্যার। এই জন্য প্রিপেড ইন্স্যুরেন্স নামে আমরা 600 লিখলাম, আর ক্যাশ নামে ক্রেডিট করলাম 600। এখন এটা তো 1 মাসের, এই কারণে প্রিপেড লিখেছি। আর যখন আমরা অ্যাডজাস্টিং করতে হয়, তখন আমরা 1 মাসের এটাকে এক্সপেন্স হিসেবে দেখবো, ইন্স্যুরেন্স এক্সপেন্স 1 মাসে কতটুকু হয় সেটা এক্সপেন্স হিসেবে আসবে। ওটা তো পরে আমরা শিখবো যখন অ্যাডজাস্টিং করব। তারপরে দেখো October 5 Pioneer purchase an estimated 3-month supply of advertising materials। কি করা হয়েছে এখানে? সাপ্লাই কেনা হয়েছে, ক্যাশে না বাকিতে? অন অ্যাকাউন্ট লেখা আছে, তার মানে বাকিতে। জি স্যার। তাহলে সাপ্লাই ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। জি স্যার। ডান। এরপরে একটি ট্রানজাকশন আছে October 9 Pioneer হায়ার ফর এমপ্লয়ি, 4 জন এমপ্লয়ি হায়ার করার জন্য এগ্রিমেন্ট হয়েছে, কিন্তু কোনো পেমেন্ট বা কোনো ট্রানজাকশন হয়নি। এই কারণে জি স্যার। এটা তো রেকর্ড করতে হবে না, বিকজ ইট ইজ নট অ্যান ইকোনমিক ইভেন্ট, শুধু এগ্রিমেন্ট হয়েছে। October 20 কি হয়েছে দেখো? উইথড্র 500 ক্যাশ। তো ক্যাশ উইথড্র করলে কি হয়? ক্যাশ বাড়বে না কমবে? কমবে স্যার। ক্যাশ ক্রেডিট করব আমরা, আর ওনার্স ড্রয়িং নামে এটা ডেবিট স্যার। তারপরে Pioneer এমপ্লয়ি স্যালারি 4000 and pay them in cash। 4000 টাকা স্যালারি পেমেন্ট করা হয়েছে, তাহলে স্যালারি এন্ড ওয়েজ এক্সপেন্স, এটা একটি খরচ, ডেবিট করলাম। আর ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ কমলো, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, অ্যাসেট কমলে ক্রেডিট করলাম। ওকে। জি স্যার। তারপরে Pioneer রিসিভ 10,000 ইন ক্যাশ, 10,000 ক্যাশ রিসিভ করা হয়েছে, তার মানে কি? সার্ভিস রেভিনিউ, রেভিনিউ বললে ক্রেডিট হয়, তাহলে ক্যাশ ক্রেডিট, সরি রেভিনিউ ক্রেডিট। আর ক্যাশ পাওয়া গেছে, এজন্য ক্যাশ ডেবিট। কথা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। ক্যাশ রিসিভ মানে ক্যাশ পাওয়া গেছে, তাহলে অ্যাসেট বেড়েছে, জি স্যার। ক্যাশ ডেবিট করলাম। আর সার্ভিস রেভিনিউ, এটাকে আমরা ক্রেডিট করলাম। জি স্যার। এতক্ষণ যা যা করলাম সবগুলি একসাথে। তাহলে তোমাদের খাতায় তোমরা লিখবে। এতক্ষণ তো মনে হয় লিখো নাই, লিখছো? না স্যার, সবগুলা লিখি নাই, প্রথমে যে বলছিলেন ওইগুলো লিখছি। তো লিখলে এরকমের তোমাদের জার্নালটা এরকমের হবে, জার্নাল বইটা। তোমরা এটা দেখে দেখে খাতায় পরে লিখে ফেলবে, বইয়ে তো আছেই, এটা বই আছে। তো এই জার্নালটা সবাই কমপ্লিট করে ফেলবে, মানে লিখবে এরকমের ডেট লিখবে, ডেট দিয়ে 1 নাম্বার ক্যাশ, ওনার্স ক্যাপিটাল 10
10,000 10,000 এবং এক্সপ্লানেশন ব্র্যাকেটের মধ্যে লিখবে, এরকম লিখে লিখে সবগুলি কমপ্লিট করবে। তো আজকে জার্নালের মধ্যেই থাকলাম শুধু, নেক্সট ক্লাসে আমরা লেজার বা এক্সারসাইজ থেকে আরো দুই একটা করব। তো আজকে এখানেই শেষ করতে চাই, যদি কোনো প্রশ্ন থাকে বলো, কোনো কমেন্ট থাকে বলো। সবাই বুঝছো কি? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বুঝলে ফাইন। তোমরা প্রবলেম সেট, এখানে প্রবলেম সেট এর 1 নাম্বারটা তোমরা বাসায় দেখবে, যেটা করলাম এটা কমপ্লিট করবে, খাতায় লিখবে দেখে দেখে। আর প্রবলেম সেট এতে যে জার্নালটি আছে সেই 1 নাম্বারটি তোমরা বাসায় ট্রাই করবে। কোনো ট্রানজাকশন না বুঝলে রেখে দিবে, পরে আমরা আলাপ করব। ট্রাই করবে সবগুলি করার। ওকে? জি স্যার। ওকে স্যার। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করি। জি স্যার। আর একটি ক্লাস আমরা 2 দিন পরে নিব, সেটা আবার জানাবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ইনশাআল্লাহ স্যার। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, সেই শুভকামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।